ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে যদি 10 মিনিটও রেস্টুরেন্টের সাথে ফ্রাইড চিকেন বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার ফ্রাইড চিকেন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ফ্রাইড চিকেন বানানোর জন্য 2টি বেস্ট পিস লম্বাটে করে কেটে নিয়েছিলাম। এখন আমি চিকেন ম্যারিনেট করব। প্রথমে একটি ডিম দিয়ে দিয়েছি। এখন 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটা মেখে নিচ্ছিলাম। ফার্স্টে চামচ ব্যবহার করে মেখে নেওয়ার চেষ্টা করছিলাম, বাট হচ্ছিল না। ফাইনালি আমাকে হাতটা লাগাতেই হলো। এই তো আমার চিকেন মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার মতো চিকেন ম্যারিনেট করে নিব। এখন চিকেন কোটিং করার জন্য আমি ময়দার মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ অরিগ্যানো। এখানে আপনারা চাইলে মিক্সড হার্ব ব্যবহার করতে পারবেন, আর বাসায় না থাকলে কোনোটাই ব্যবহার করার প্রয়োজন নেই। আমি এখানে হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সবকিছু মিক্সড করে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 6 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার দিলে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হয়। আমি একে একে ময়দার মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো কোটিং করার জন্য। চিকেন কোটিং করা খুবই ইজি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আমারটা ফলো করলে আপনারা সবাই চিকেন কোটিং করতে পারবেন। এই দেখেন, আমি ময়দার মধ্যে চিকেনটা দিয়ে জাস্ট হালকা করে চেপে উল্টে পাল্টে নিচ্ছি। বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু পারফেক্টলি হবে না। এই যে আমি হালকাভাবে চাপ দিচ্ছি আর চিকেনটা ময়দার মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি। এই তো আমার চিকেন কোটিং করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেন কোটিং করাটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদেরটা অবশ্যই এরকম পারফেক্ট হবে। এই তো চিকেন কোট করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেন ভেজে নিব। একটি ফ্রাই প্যানে একদম হাই হিটে তেল গরম করে নিতে হবে। এখন একে একে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি, আর চিকেন পিস দেওয়ার পরে আমি চুলার হিট একদম মিডিয়াম করে দিয়েছি। চিকেনগুলো যেহেতু পাতলা করে কাটা ছিল, তো চিকেন ফ্রাইগুলো হতে বেশি সময় লাগবে না। আমার প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছিল, আপনাদের কম বেশি লাগতে পারে। এই পর্যায়ে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজে একটি ফলো দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের আশেপাশে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এরকম গোল্ডেন কালার হলেই বুঝতে পারবেন যে চিকেন ভাজা হয়ে গিয়েছে। সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটি আইটেম। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ছোট বড় সকলেই খুবই পছন্দ করে খাবে। আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।